এক রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে এলেন। ক্ষুধার্ত ছিলেন, ঘরে খাওয়ার মতো কিছু খুঁজে পাননি। তিনি এমন কোনো ঘর খুঁজছিলেন যারা তাকে খাওয়াবেন। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষাৎ পেলেন। জিজ্ঞেস করলেন, হে আবু বকর, এই গভীর রাতে তুমি বেরিয়ে পড়লে যে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার তাড়নায় অতিষ্ঠ হয়ে ঘর থেকে বেরিয়ে পড়েছি। আল্লাহ নবী বললেন, আবু বকর, তুমিও ক্ষুধার কারণে বেরিয়েছো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে শুরু করলেন। মানুষজন তখন ঘুমন্ত। উভয়েই এমন কোনো ঘর খুঁজছেন যারা তাদেরকে খাওয়াবে। এমন সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাৎ পেলেন। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, হে উমর, এই গভীর রাতে তুমি বেরিয়ে পড়লে যে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, একমাত্র ক্ষুধার তাড়নায় অতিষ্ঠ হয়ে ঘর থেকে বেরিয়ে পড়েছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, ওমর, তুমিও ক্ষুধার কারণেই বেরিয়েছো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ও ওমর এই গভীর রাতে হাঁটতে শুরু করলেন। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আনসারের ঘরের দরজায় কড়া নাড়লেন। লোকটি বেরিয়ে এসে আল্লাহ নবীকে স্বাগত জানালেন এবং স্বাগত জানালেন আবু বকর ও ওমরকে। তাদেরকে বসতে দিলেন, তাদের জন্য ঠান্ডা পানি আনলেন এবং লোকটি একটি ছাগল জবেহ করে মেহমানদের সামনে পেশ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃপ্তি ভরে খেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের তৃপ্তি পূরণ করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃপ্তির সাথে খেলেন। খাওয়া শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ঠান্ডা পানি এবং জবেহকৃত ছাগলটির দিকে তাকালেন। তারপর তাকালেন আবু বকর ও ওমরের দিকে এবং বললেন, ওয়াল্লাহি লা তুসআলুন্না ইয়াউমা ইজিন আনিন নাইম। আল্লাহর কসম, সেদিন নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আবু বকর ও ওমর ক্ষুধার্ত ছিলেন, তৃষ্ণার্ত ছিলেন, সামান্য ঠান্ডা পানি পান করেছিলেন, অথচ রাসূল তাদেরকেই বলতেছে, ওয়াল্লাহি লা তুসআলুন্না ইয়াউমা ইজিন আনিন নাইম। আল্লাহর কসম, সেদিন নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। তো এই কথাগুলো বিত্তবানেরা জানে না, যারা নিজেদের উদরপূর্তি করে ঘুমায় অথচ ক্ষুধার যন্ত্রণায় ক্ষুধার্তরা ছটফট করে। এই হাদিস কি আমাদের ধনীদের কানে পৌঁছায় না, যারা গরিবের আর্তনাদ বিন্দু মাত্র শুনতে পায় না? এই কথাগুলো কি আমাদের উচ্চবিত্তরা জানে না, যাদের সামনে খাবার পরিবেশন করা হয় টেবিলের শুরু থেকে শেষ দেখা যায় না, অথচ আজও গরিবেরা ফকিরেরা আবর্জনার স্তূপ থেকে খাবার তুলে নিয়ে খায়? অথচ রাসূল সেদিন সামান্য ঠান্ডা পানি খেয়ে বলেছিলেন, ওয়াল্লাহি লা তুসআলুন্না ইয়াউমা ইজিন আনিন নাইম। আল্লাহর কসম, সেদিন নিয়ামত সম্পর্কে, বিচারের দিন নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আল্লাহ আমাদের ক্ষমা করুন, আমিন ইয়া রাব্বুল আলামিন।